হ্যালো বন্ধুরা, আমি সিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে আমি শিপ্রা আজকে গোলাপের পরিচর্যা নিয়ে আবারও চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। এখন বর্ষার সময় আমরা বাগানে সবাই কিন্তু গাছে দ্রুত বৃদ্ধির দিকে লক্ষ্য নজর রাখছি। কারণ কেন, শীতকালে প্রচুর পরিমাণে ফুল নিতে হবে এবং গোলাপ গাছে ফুলের ডাল যাতে অতিরিক্ত বাড়ে এবং অনেক সংখ্যায় বেশি হয় সেই দিকে আমরা লক্ষ্য নজর দিচ্ছি। কিন্তু একবারও লক্ষ্য নজর রাখছি না যে অজান্তেই অনেক কিছু ভুল আমরা করে বসছি। এই সময় বাগানে কিন্তু অনেক ধরনেরই গাছ আছে। যেমন ধরুন, কিছু গাছ 1 বছরের পুরানো, 2 বছরের পুরানো, আবার কিছু গাছ 2 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস। সব গাছ কিন্তু আপনার ডরমেন্সিতে যাবে না। যে গাছগুলো ডরমেন্সিতে যাবে, 1 বছরের পুরানো গাছগুলো ডরমেন্সিতে যাবে, সেই গাছগুলো পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাবে, ফিডিং স্টপ হয়ে যাবে, জল কম দেয়া হবে, এই সময় পেস্টিসাইড, ইনসেকটিসাইড সব কিছু বন্ধ করে দেয়া হবে এবং গাছের ফুল এখন কাটবো না। ডরমেন্সি যে সমস্ত গাছগুলো যাবে সেক্ষেত্রে আরও বিস্তারিত ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এখন বর্ষার সময় যে গাছগুলো আপনার বাগানে তত্তরিয়ে বাড়ার কথা, ডাইব্যাকের সমস্যা হচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, ফাঙ্গাল এফেক্ট হচ্ছে, হাজারো সমস্যা, বৃদ্ধি তো হচ্ছেই না। কেন হচ্ছে না? নিজের অজান্তে আমরা অনেক ভুল করে ফেলছি, সেটা আমরা জানিই না। সেটা নিয়েই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমার সামনে হলুদ রঙের যে টবটি আছে, এই টবটিতে ফুলটি হচ্ছে বহুরূপী। গাছটি কত সুন্দর হয়েছে দেখুন। মাত্র 3 মাসের গাছ, 3 মাস 10 থেকে 12 দিন হবে। চলুন সামনে গিয়ে একবার দেখে আসি ফুলটা। দেখুন, এই যে ফুলটা দেখালাম, এটা হচ্ছে কম্পিটিশান লেভেলের ফুল। প্রচুর ফুল হয় এবং গাছটিও খুব সুন্দর। যদি তৈরি করা যায় অনেক ফুল হবে। আশা করি সেই দিকেই গাছটিকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব ওকে খুব যত্ন করে বাড়িয়ে তোলা। তা যে যত্ন আমি বাগানেতে করছি সেই যত্নটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। বর্ষাকাল, এই সময় আমরা হাজারো গোলাপ গাছে ফিডিং দিয়ে থাকি। হাজারো চিন্তা থাকে যে কি ফিডিং দেবো। দিদি কি ফিডিং নিয়ে এলো, এই সময় কি চাট দিল, একবার চট করে এক ঝলক দেখিনি। কিন্তু আজকে কি ফিডিং দেব না সেই নিয়ে আলোচনা করব। এই বর্ষার সময় গাছগুলো র্যাপিড গ্রোথ বাড়ানোর জন্য কি ফিডিং দেবো না এবং তার বিস্তারিত কারণও আপনাদের সঙ্গে শেয়ার করব। নাম্বার 1, হিউমিক অ্যাসিড, সিউইড, তাকাত, এই সমস্ত জিনিসগুলো আমরা বর্ষার সময় ফিডিং দেব না। কারণ কেন? মাটিতে ময়েশ্চার বেশি ধরে রাখবে। এটা সিন্ডার মিডিয়াই হোক, আপনার মিডিয়া মাটি হোক বা জমির ওপরে গাছ হোক, যেখানেই বা আপনারা যে মিডিয়াতেই বা গাছ করুন না কেন, সবের ক্ষেত্রে কিন্তু এই ভিডিও একই আমি বলছি পরিচর্যা। সিউইড, তাকাত এবং হিউমিক অ্যাসিড, এই ধরনের ফিডিংগুলো এখন আমরা বন্ধ করে দেবো। কারণ বর্ষার সময় বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, সব সময় বৃষ্টি হচ্ছে যখন তখন মেঘ করে। এই সময় কিন্তু এই সমস্ত জিনিসগুলো দিলে মাটিতে বা সিন্ডারে বা জমির ওপরে বেশি পরিমাণে ময়েশ্চারটাকে ধরে রাখবে। তখনই কি হবে, ওপরের যে ফিডার রুটগুলো আছে, হোয়াইট রুটগুলো আছে, সেগুলো কিন্তু ড্যামেজ হবে, যার কারণে ফাঙ্গাল এফেক্ট একটা দেখা দেবে, উপর থেকে ডাইব্যাকের সমস্যা আসবে। মিডিয়া শুকনো হলো না, ডাইব্যাকের সমস্যা দেখা দিল। দ্বিতীয়ত, কোনো অর্গ্যানিক ফার্টিলাইজার আমরা এই সময় দেব না। যতই ঝলমলি রোদ উঠুক, আমরা কিন্তু মাস্টার্ড কেকের জল বা নাট কেকের জল একদমই দেবো না। কারণ যে কোনো মুহূর্তেই বৃষ্টি নামতে পারে, আর ওই ফিডিং দেওয়া মাত্রই কিন্তু আপনার গাছে ফাঙ্গাল এফেক্ট দেখা দেবে, ডাইব্যাকের সমস্যা হবে। নাম্বার 3, যে কোনো ব্যালেন্স এমপিকে, 19-19 হোক বা 20-20 হোক, এই ব্যালেন্স এমপিকেটি আমরা এখন দূরে রাখবো। কেন বলুন তো দিদি, কেন বললো ব্যালেন্স এমপিকে এখন বারণ করলো কেন? এই ব্যালেন্স এমপিকের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। এই নাইট্রোজেন বর্ষাকালে আমার প্রয়োজনীয়তা নেই গাছের জন্যে। কারণ কেন? বৃষ্টির জলে নাইট্রোজেন আমরা অতিরিক্ত মাত্রায় পেয়ে থাকি। প্রকৃতি থেকেই, প্রকৃতির জিনিস নাইট্রোজেন পেয়ে গেল, অতএব আমাদের বাইরে থেকে এই নাইট্রোজেনের ফিডিং দেওয়ার প্রয়োজনীয়তা নেই।
এবার যদি আমি দিয়ে দিই তাহলে কি হবে? যদি দিয়ে দেন তাহলে কিন্তু বর্ষার পর যখন শীত আসবে, আপনার গাছটি যখন প্রুনিং হবে, প্রত্যেকটা শুট বেশিরভাগই ব্লাইন্ড শুটে পরিণত হবে। নাম্বার 3 হলো নাম্বার এবার 4। নাম্বার 4-এ কি? পিজিআর। পিজিআরকে ফুল ফর্ম কি? পিজিআর এর ফুল ফর্ম হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এই পিজিআরটি আমরা কিসে পেয়ে থাকি? সুপার সোনাটা এবং মিরাকুলানে। এই সময় এই পিজিআরটি দেওয়ার আমাদের প্রয়োজনীয়তা নেই, কারণ কেন? বৃষ্টির জলেই কিন্তু পিজিআর আছে। এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা আমরা পেয়ে যাব। এইটার অর্থ হচ্ছে প্ল্যান্টকে অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি করানো। এটার প্রয়োজনীয়তা এখন নেই, বৃষ্টির জলেই আমরা পিজিআর পেয়ে যাব। আলাদা করে আমাদের আর পিজিআর ব্যবহার করতে হবে না। এই কয়েকটা জিনিস যদি আমরা ফলো করলেই কিন্তু আমাদের বর্ষার সময় ফুলের ডাল অতিরিক্ত বাড়বে, গাছ খুব দ্রুত গতিতে বাড়বে। এই সময় ফিডিং কি হবে আমি এর আগেও একটা চার্ট দিয়েছি, প্রয়োজন হলে আমি আবারও একটা চার্ট দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তবে খালি মাথায় রাখুন, এই সময় খুব লোভনীয় কয়েকটা কুঁড়ি আসবে, নতুন ব্যাসাল ছাড়বে, ফুল ডগাগুলো মোটা মোটা কুঁড়ি আসবে, শীতের ফুলের মতো। নিতে কিন্তু খুব লোভ হবে। 2-1টা নিয়ে গাছের ফুলটি কেটে দিন। ফুলদানিতে ডাইনিংয়ে সাজিয়ে রাখুন, আপনার বেডরুমের পাশে সাজিয়ে রাখুন, ড্রেসিং টেবিলের পাশে, সেখানেও আপনি শোভা নিতে পারেন। গাছ থেকে কেটে নিন, কেটে নিয়ে শোভা নিন। আর সবথেকে বড় কথা, আপনার বাড়িতে যদি পুজো থাকে, পুজোর প্রত্যেক দিন ফুল হিসাবে গোলাপকে আপনি ঈশ্বরের কাছে নিবেদন করুন, সেটাও কিন্তু খুব ভালো লাগবে। এরপর দেখুন, এই যে ফুলগুলো আমি কেটে দিলাম, এতে কিন্তু গাছের র্যাপিড গ্রোথ বাড়বে। বর্ষার সময় ফুল নিতে কার না ভালো লাগে? আমার বাগানেও 2-1টা লোভের বশে আমি নিয়েছি। এগুলো কিন্তু কেটে দিলে আরও র্যাপিড গ্রোথ বাড়বে। তবে চেষ্টা করুন এই সমস্ত রুলসগুলো ফলো করার। আগামী দিনে আপনার বাগান কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশানটি পেতে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই সাবস্ক্রাইব, আপনাদের কমেন্টের ওপরেই আমার আরও একটি ভিডিও বেশ অনুপ্রেরণা জাগায়। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে পরিচর্যা নিয়ে আসবো। বাগানে ভর্তি ফুল ফুটবে, গোলাপ একটা ভীষণ আনন্দের জায়গা। গোলাপ করতে পারলে মন থেকে ভীষণ একটা বোঝা নেমে যায়। আজকের মতো এইটুকু। সুস্থ থাকুন, ভালো থাকুন।